হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের প্রাক প্রাথমিক অর্থাৎ পিপি এর বাংলা বিষয়ের প্রশ্নপত্র দেখব এবং উত্তর আমরা দেখব। তোমাদের পরীক্ষার জন্য এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা খাতা কলম বের করে এই প্রশ্ন এবং উত্তরগুলো লিখে নাও। কি বলেছে দেখে নেব আমরা। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 শ্রেণী হচ্ছে প্রাক প্রাথমিক, অর্থাৎ কিন্তু এখানে প্রি প্রাইমারি কথা বলা হয়েছে বা পিপির কথা বলা হয়েছে। ঠিক আছে, বিষয় হচ্ছে তোমাদের বাংলা বিষয়ে আজকে আমরা প্রশ্নপত্র আলোচনা করব। এর পরবর্তী ভিডিও আমরা অঙ্ক এবং ইংরেজি বিষয়ে আনবো। পূর্ণমান তোমাদের 30 এবং সময় দেওয়া হবে 1 ঘন্টা। এখানে তোমাদের যে বিদ্যালয়ের নাম সেটা লিখবে, এখানে তোমাদের নিজেদের নাম লিখবে, আর এখানে বিভাগটা লিখবে, তোমরা কোন বিভাগে পড়ো, ক বিভাগ না খ বিভাগ, সেই বিভাগটা তোমরা লিখবে। এগুলো লেখার পর আমরা প্রশ্নের দিকে যাব। প্রথম প্রশ্ন কি বলেছে, নিচের স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণগুলো দেখে লেখো। এগুলো কিন্তু আমাদের দেখে দেখে লিখতে বলেছে। এখানে 5 নম্বর আছে, আমরা এখানে 5টা যে প্রথমে দেখো অ আছে, এই অটাকে আমরা এখানে দেখে দেখে লিখে দেব। তারপর আ আছে, তারপর এই আটাকে আমরা কিন্তু এখানে দেখে দেখে লিখে দেব। ক আছে, তাহলে আমরা এখানে কটাকে দেখে দেখে লিখে দেবো। গ আছে, এখানে আমরা গটাকে দেখে দেখে লিখে দেবো, এবং এখানে ম আছে, এটাকে আমরা মটাকে দেখে দেখে লিখে দেবো। এবার আমরা 2 এর প্রশ্ন দেখব। প্রাক প্রাথমিকে সাধারণত এই ধরনের প্রশ্নপত্রই আসে। ঠিক আছে, নিচের শব্দগুলোর প্রথম বর্ণ লেখো। এখানে 5 নম্বর আছে। প্রথম বর্ণ বলতে যেমন আম শব্দ আছে, আম শব্দের যে প্রথম বর্ণ সেটা হচ্ছে আ বা স্বরে আ বলা হয় এটাকে, এটা আমরা লিখব। তারপর মাছের আছে ম, ফুলের হচ্ছে ফ, এখানে লিখবো আমরা। বইয়ের হচ্ছে এখানে বই, ব লিখবো আমরা এখানে। কলার এখানে আমরা এখানে ক লিখবো। প্রথম বর্ণটা আমাদের লিখতে বলেছে। এবার এখানে কি বলেছে, 3 এর প্রশ্ন, নিচের শব্দগুলোর শেষ বর্ণ লেখো। আমাদের শেষ বর্ণ লিখতে বলেছে। এখানে 5 নম্বর আছে। আম বানানের যে শেষ বর্ণ সেটা হচ্ছে ম, আমরা লিখব। জলের ল এখানে লিখব, কলারও ল এখানে লিখব, ফুলেরও ল এখানে লিখব, এবং বইয়ের হস্যই এখানে লিখব, হস্যই। ঠিক আছে, এবার আমরা 4 প্রশ্ন দেখব। 4 প্রশ্ন কি বলেছে, নিচের বর্ণগুলো থেকে স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ আলাদা করে লেখো। স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণগুলো আমাদের আলাদা করে লিখতে হবে এই বক্স থেকে। ঠিক আছে, প্রথমটা দেখো লেখা আছে কোনটা, অ লেখা আছে। অ হচ্ছে একটি স্বরবর্ণ, এখানে আমরা অ লিখব। তারপর রস্যই একটি স্বরবর্ণ জায়গায় লিখব। রস্য একটু স্বরবর্ণ এখানে লিখব। কিন্তু ক হচ্ছে একটি ব্যঞ্জন বর্ণ, তার জন্য কটা এখানে লিখব। গ একটি ব্যঞ্জন বর্ণ, এখানে গ লিখব। ট একটি ব্যঞ্জন বর্ণ, এখানে ট লিখব। ম একটি ব্যঞ্জন বর্ণ, এখানে আমরা ম লিখব। ল একটি ব্যঞ্জন বর্ণ, এখানে আমরা ল লিখব। তারপর আ হচ্ছে আ একটা স্বরবর্ণ, এখানে আমরা আটা লিখব। ও একটি স্বরবর্ণ, এখানে আমরা ওটা লিখব। স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণগুলি আমরা আলাদা করে লিখলাম। এখানেও কিন্তু 5 নম্বর ছিল তোমাদের। এবং 5-এর যে প্রশ্নটি আছে আমাদের এটা মিল করতে বলেছে, মিল করো। এবং এখানে 5 নম্বর আছে। যেমন আমরা এখানে অতে আমরা যখন মেলাবো তখন অতে মনে করো অজগর। ঠিক আছে, আতে হচ্ছে আম, এটা আমরা মিল করব। রস্যইতে ইঁদুর, এটা মিল করে দেব। রস্যতে উট, এটা মিল করব। এবং কতে হচ্ছে কলা, আমরা সোজাসুজি তীর চিহ্ন আছে সেটা আমরা দিয়ে দেব। অতে অজগর, আতে আম, রস্যইতে ইঁদুর, রস্যতে উট, এবং কতে হচ্ছে কলা। এবার আমরা 6-এর প্রশ্ন দেখব এবং আমাদের সর্বশেষ প্রশ্ন, নিচের শব্দগুলো সুন্দর করে 2 বার লেখো। এই শব্দগুলো যেমন মা শব্দটা, এটা এখানে 2 বার লিখতে বলেছে। এখানে আমরা একবার লিখবো ময়াকার, এখানে একবার লিখবো ময়াকার, 2 বার লিখবো। বাবা শব্দটা এখানে যারটা বেশি সুন্দর হবে তাকে কিন্তু ফুল নম্বর এখানে দেওয়া হবে। কাজেই তোমরা কিন্তু এগুলো বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করবে লেখা। ঠিক আছে, আম বানানটা আমরা এখানে 2 বার লিখব। তারপর ফুল বানানটা আমরা এখানে 2 বার লিখব। ঠিক আছে, তারপর বই বানান আমরা 2 বার লিখব। এখানে একবার লিখব বই, এখানে একবার লিখব বই। এই বানানগুলো আমরা দেখে দেখে এখানে কিন্তু 5টা বানান দেখে দেখে লিখব 2 বার করে। এখানে 5 নম্বর আছে। আজকে আমরা প্রাক প্রাথমিকের বাংলা বিষয়ের প্রশ্ন এবং উত্তরগুলি দেখলাম। পরবর্তী ভিডিওতে আমরা ইংরেজি এবং অঙ্কের প্রশ্নপত্র দেখব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। গুড বাই, ভালো থেকো।